radio station, BTSN. No make a point. আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা এই রেসিপিটা একটু আমাদের স্টাইলে দেখুন। সেটা হচ্ছে দই কাতলা। দই কাতলাটা সবাই করেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ কেটে রেখেছি। এটা হচ্ছে মশলাটা যখন দেব কি কি দেওয়া হয়েছে মা বলে দেবে। তারপর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে হচ্ছে ফেটিয়ে রাখা দই। দইটা ফেটানোর সময় এখানে একটু নুন দিয়ে ফেটিয়ে রাখতে হবে। আর এখানে আছে গরম মশলা, কি আছে, এলাচ আর দারচিনি, এগুলো হচ্ছে এই জিরেটার মধ্যে জিরে বাটা আর কাশ্মীরি মির্চি আর হলুদ। জিরে বাটা, কাশ্মীরি মির্চি আর হলুদ, আর কিছু নেই। এগুলোই হচ্ছে আমাদের উপকরণ। মাছ ভেজে রাখা আছে এই যে কড়াইতে, তেল বসেছে। এবারে পুরোটা মা কভার করবে। তেলটা দিয়েছি, তেলের মধ্যে আমি করব, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপরে আমি যে গরম মশলাটা রেখেছিলাম থেতো করে, সেটা আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। ঝাঁঝটা দেখে তারপর কাঁচা লঙ্কা নুন দিয়ে করবো তো, এটা নাহলে তো ভালো লাগবে না, একটুখানি নুন দিতেই হবে অল্প করে। আচ্ছা, এবারে আমার হয়ে গেছে এটা মোটামুটি। আমি এবারে পেঁয়াজটা দিয়ে ভাজবো, খুব বেশি ভাজবো না, মানে জাস্ট একটু ব্রাউন হবে। তারপরে আমি এটার মধ্যে ইয়েটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে দেবো। জিরে বাটা, কাশ্মীরি মির্চ আর হলুদ। আচ্ছা, আমি পেঁয়াজটার মধ্যে এখন একটু নুন দিয়ে দিচ্ছি। তোমরা যদি জানতে চাও আমি আমার এই কুকটপটা কী করে সাজিয়েছি এখানটা, তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। আর ফ্রিজটা কী করে সাজিয়েছি সেটা একটু জানতে চাইলে আমাকে একটু কমেন্ট করে জানিও। কতক্ষণ এটা ভাজা ভাজা হবে? একটু ব্রাউন, জাস্ট ব্রাউন হবে। হ্যাঁ, জাস্ট একটু ব্রাউন কালার ধরলেই আমি ওর মধ্যে ওই মশলা যেটা গুলে রেখেছি সেটা দিয়ে দেবো। হয়ে এসছে প্রায়, কারণ বেশি ভাজলে আবার ইয়ে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এবারে আমি মশলাটা দিয়ে কষাবো। এবারে আমি দইটা দিয়ে দিই। দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটাকে সিমে করে নেবেন।
আমরা গ্যাসটাকে সিমে করে নিয়েছি। দইটা মেশানোর সময় যেন অবশ্যই গ্যাসটা সিমে থাকে, নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। একদম সিমে করলে সুন্দর থাকবে। কমেন্টেরটা তো দেখিয়ে নিই, ঠিক আছে। আস্তে আস্তে ঘোরো ঘোরো, এদিকে এসো। না না, সুতোটা শাড়ি সুতো চান মান করা ভালো করেছো। নিম পাতা দিয়ে করাচ্ছো তো? হ্যাঁ, নিম পাতা দিয়ে করাচ্ছি। ও গাঁদার পাতা আনলেন না? এদিকে না, গাছগুলো কাটে দিয়েছি। ওই যে ওখানে বলেছে যে এলআইসি গাছগুলো কাটে দিয়েছি। দাদা বয়স হলে দুবার করে করছে কেন বলো তো? প্রথমটা তো ভালো করে করছে না, বসে বসে করেছে। আর বিশ্বাস করবে না। এই দই মাছে একটু মিষ্টিটা একটু বেশিই লাগে। দিলাম মিষ্টি, এরপরে আমি একটু জল অ্যাড করবো এর সাথে। এবারে আস্তে আস্তে হোক। এবারে একটু বেশি করে জল দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দেবো, ব্যাস তাহলেই আমার আজকে দই মাছ কমপ্লিট। না গো, আজকে লাগবে না। এই জলটা একটু গরম করে রাখা আছে, গরম করে জল মেশালে জলের রান্নার টেস্টটাই আলাদা হয়ে যায়। এই জলটা মিশিয়ে দিলাম, এবার জলটা একটু এবার স্পিডে বাড়িয়ে দেবো। এবারে ফুটে আসলে মাছগুলো দিয়ে দিই। এইটা ফুটে এসছে, এরপরে মাছগুলো এখানে অ্যাড করে দেবো। আপনারা একটু নুন মিষ্টি একটু ঝাল টেস্ট করে নেবেন। মিষ্টি হয়েছে? মিষ্টি হয়েছে, আর একটু নুন দিয়ে যেত, আর একটু নুন দিয়ে দিই, তাহলে জিনিসটা টেস্ট হবে। একটু নুন দিই, কম হচ্ছে। কিনা মাছে তো নুনই দেয় না, সেই জন্য মাছগুলোতে এমন মিষ্টি মিষ্টি লাগে না খেতে। সব মাছগুলো অ্যাড হয়ে গেছে, নুন মিষ্টি সব আমরা টেস্ট করে নিয়েছি। আপনারাও আপনাদের স্বাদ মতো টেস্ট করে নেবেন। ব্যাস, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই, যাতে সে একটু সেন্টটা ভালো হবে। জাস্ট একটু দিয়ে রাখি চিড়ে।
এটাতে ফ্লেভারটা ভালো আসবে। ব্যাস আমার রেসিপি এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা একটু প্লিজ ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।